হ্যালো জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। তোমরা যেমন এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে কি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা আছে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু মূলত ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বের করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন কি আলিপুরদুয়ার, মালদা, রায়গঞ্জ সেগুলো ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমরা এখানে পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা আছে এবং একটি ভ্যাকান্সি কিন্তু বার করা হয়েছে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কারা অ্যাপ্লাই করতে পারছো? এই ফুড অ্যান্ড সাপ্লাই যে ডাটা এন্ট্রি অপারেটর রিলিজ করে তার জন্য কিন্তু তোমরা ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তার সাথে কিন্তু স্যালারিও কিন্তু তোমরা এখানে ভালো পেয়ে যাবে। তো চলো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ডিটেইল কী বলা আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। এবং ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নিবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে সেখানে তোমাদের আমি নিয়ে চলি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি আমি কিন্তু তোমাদের ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের আমি নিয়ে এলাম অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের কিন্তু আমি এখানে দেখাচ্ছি। তো এই অফিসিয়াল নোটিশটা যদি তোমরা পড়তে চাও এবং ফর্মটি যদি ফিল আপ করতে চাও তাহলে তোমরা যদি লক্ষ্য করো আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা এই অফিসিয়াল নোটিশটাও দেখে নিতে পারবে এবং তার সাথে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটাও করে নিতে পারবে। এই যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেখানে তোমাদের আমি কোথায় কি মেনশন করা আছে সবগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করি। তো দেখো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে নোটিফিকেশন নাম্বার এবং কবে পাবলিশ হয়েছে ডেটটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে দেখো যে রিক্রুটমেন্ট নোটিশ কিসের জন্য? অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ 5 contractual data entry operator on a purely temporary basis for a period of 1 year for the following price reporting centers as table below। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু বলা আছে যে কি একটা অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ইনভাইট করা হচ্ছে কিসের জন্য? তোমাদের এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস। অর্থাৎ তোমাদের কিন্তু পোস্টটা পুরো কন্ট্রাকচুয়াল হতে চলেছে এবং কত বছরের জন্য? 1 ইয়ারের জন্য কিন্তু হতে চলেছে এবং ইন ফিউচারে তোমাদের যে এই 1 ইয়ারের জন্য নেওয়া হবে 1 বছরের জন্য সেটা কিন্তু ইন ফিউচারে তোমাদের বাড়ানোও হতে পারে। তোমাদের কাজের উপর ভিত্তি করে সেটা কিন্তু ডিপেন্ড করবে। তো এখন আমরা দেখে নেব যে দেখো এখানে কোন কোন ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টগুলো বার করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি এখানে কি বলা আছে দেখো এখানে ডিস্ট্রিক্ট বলা আছে এবং তার সাথে নাম্বার অফ ভ্যাকান্সিস অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে বার হয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি কালিম্পংয়ের জন্য কত? কালিম্পংয়ের জন্য কিন্তু একটা ভ্যাকান্সি বেরিয়েছে। দার্জিলিং এট শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ির জন্য কতটা? একটা ভ্যাকান্সি। আলিপুরদুয়ারের জন্য একটা, রায়গঞ্জের জন্য একটা এবং মালদার জন্য কিন্তু একটা তোমরা এখানে পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। অর্থাৎ টোটাল কিন্তু তোমরা এখানে 5টা পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং কোন কোন ডিস্ট্রিক্টের জন্য আরেকবার তোমাদের বলে রাখি যে কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমরা এখানে পুরো নোটিশটা দেখতে পাচ্ছ এবং ভ্যাকান্সিটা কিন্তু রিলিজ করা হয়েছে। টোটাল 5টা পোস্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো চলো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আরও কী বলা আছে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে এখানে তোমাদের আমি বলে রাখি। তো এখানে কী বলা আছে দেখো 1 নম্বরটা দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের অবশ্যই একজন ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে এবং তার সাথে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখে নাও। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে বলা আছে যে কি মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর এ রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পুরোটা একদম কিন্তু কি একটা ব্যাচেলার ডিগ্রি কিন্তু এখানে চাওয়া হয়েছে তোমাদের জন্য এবং তার সাথে কি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ CCC কম্পিউটার কিন্তু এখানে নলেজটা চাওয়া হয়েছে এবং তার সাথে কি তোমাদের একটা যে কোনো বিএসসি বা বিএ কিন্তু করে থাকতে হবে। সেখানে তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখতে পেয়ে যাচ্ছ এবং তোমাদের এজ লিমিটটা কত রাখা হয়েছে এখানে এজ লিমিটটা কিন্তু এখানে তোমাদের বলা আছে কি দ্য ক্যান্ডিডেট in the age group of 21 to 35 year as on 1st March 2026। অর্থাৎ এখানে কি বলা আছে যে তোমাকে কিন্তু অবশ্যই 21 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকতে হবে এবং তার সাথে তোমাকে কি বলা আছে তোমাদের যে 21 থেকে 25 বছর তোমরা এখানে এজ লিমিটটা দেখতে পেয়ে যাচ্ছ তার জন্য কত তোমার কিন্তু 35 বছর 21 থেকে 35 বছরটা কবে কাউন্ট করা হচ্ছে যে মার্চের 1 তারিখ অবধি কিন্তু তোমার 21 থেকে 35-এর মধ্যে কিন্তু হতে হবে এবং তার সাথে তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে 5 বছর এবং 3 বছর সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো নেক্সট আমরা দেখবো যে তোমাদের যে ডাটা অপারেটরের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তো এখানে তোমাদের স্যালারিটা কত দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখে নাও। তো স্যালারিটা কত দেওয়া হচ্ছে দেখো এখানে পয়েন্টে মেনশন করা আছে যে কত রুপিস 16,000 কিন্তু এখানে তোমাদের পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে অর্থাৎ 16,000 টাকা কিন্তু পার মান্থ তোমরা এখানে স্যালারিটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। সেটা কিসের জন্য? ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু তোমাদের এখানে
স্যালারিটা দেখতে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে কিন্তু তোমাদের আমি বলে রাখি এখানে কিন্তু জব রেসপন্সিবিলিটিস কিন্তু দিয়ে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরে কি কাজ করতে হবে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আমি যে ইনফরমেশনগুলো দিলাম তো সেগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিওটিকে একটি লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারো। তো তোমাদের আমি আরেকবার বলে রাখি যে কি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন কি ডিস্ট্রিক্টগুলো এখানে বলা আছে দেখো কি কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমরা এখানে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু ভ্যাকান্সি দেখতে পেয়ে যাচ্ছ। টোটাল কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে অর্থাৎ টোটাল 5টা ভ্যাকান্সি তোমরা পেয়ে যাচ্ছ এবং তার জন্য কিন্তু তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা কী রাখা আছে তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ তোমাদের বিএ বা বিএসসি করে থাকলেই হবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং তার জন্য কিন্তু ন্যূনতম তোমাদের বয়সের সীমা রাখা হয়েছে কি 21 থেকে 35 বছর কিন্তু তোমরা এখানে বয়স দেখতে পেয়ে যাচ্ছ এবং তার সাথে কি তোমরা কিন্তু মাসে 16,000 টাকা কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। তো নেক্সট এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে আরও কী বলা আছে সেগুলো আমি তোমাদের বলবো। দেখো তোমরা যে এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে তোমরা অ্যাপ্লাই করবে তো সেখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যে ছাড়া হয়েছে তো সেখানে মোড অফ সিলেকশনটা কী হবে। তো মোড অফ সিলেকশনটা এখানে বলা আছে যে কি 1 নম্বর পয়েন্টে আমরা দেখিনি অ্যাপ্লিকেশন শেল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট এই যে food.wb.gov.in এই ওয়েবসাইটটি তোমরা যদি লক্ষ্য করো এই ওয়েবসাইটটি কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর কি বলা আছে দেখি যে নো অফলাইন অ্যাপ্লিকেশন শেল বি এন্টারটেইনড, ওয়ান অ্যাপ্লিকান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। অর্থাৎ তোমরা এখানে দেখতে পেলে যে অ্যাপ্লিকেশন মোডটা এখানে কি বলা আছে যে তোমাদের কিন্তু একমাত্র অনলাইনেই কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা গৃহীত করা হচ্ছে এবং তার সাথে কিন্তু কি বলা আছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটা ডিস্ট্রিক্টে একবারই অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ তোমরা যদি চাও যে আমি 5টা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে 5টা ডিস্ট্রিক্টেই অ্যাপ্লাই করবো সেটা কিন্তু তোমরা পারবে না, তোমরা কিন্তু জাস্ট একটা ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং তার সাথে কি বলা আছে দেখো এখানে 2 নম্বর পয়েন্টটা বলা আছে দেখি দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশনস উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ এট দ্য রেশিও 1:10। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করবে অ্যাপ্লিকেশন করার পর স্ক্রুটনি করা হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড করা হবে সেখানে কি করা হবে প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য 1:10 অর্থাৎ একটা পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে 10 জন করে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। এবং তার সাথে কি বলা আছে তার সাথে কিন্তু তোমাদের হাইয়ার সেকেন্ডারি ঠিক আছে ক্লাস 10 ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনে তোমরা যেই মার্ক পেয়েছো তার ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের কিছু মার্ক কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। দেখো তোমরা যদি লক্ষ্য করে এখানে দেখতে পাবে যে কি এখানে দেখো বলা আছে একাডেমিক লেভেল এবং ওয়েটেজ অর্থাৎ কতটা তোমাদের মার্ক দেওয়া হবে। দেখো এখানে পার্সেন্টেজ অফ মার্ক অবটেইন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিকের জন্য কত ওয়েটেজ 30 নাম্বার কিন্তু তোমরা এখানে দেখতে পেয়েছো এবং কি হাইয়ার সেকেন্ডারির জন্য কত দেখা হাইয়ার সেকেন্ডারির জন্য কিন্তু টোটাল 30 পেয়ে যাচ্ছ এবং পার্সেন্টেজ অফ মার্ক অবটেইন ইন গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ গ্র্যাজুয়েশনে কমপ্লিট করার সময় তোমরা কত পেয়েছো অর্থাৎ এখানে কিন্তু 40 অর্থাৎ টোটাল কিন্তু তোমরা এখানে 100 নাম্বার কিন্তু ওয়েটেজটা কিন্তু এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু করা হবে কী ভিত্তিতে মাধ্যমিক হাইয়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন এই লেভেলের ভিত্তিতে কিন্তু তোমাদের 30 নাম্বার এবং 40 নাম্বার টোটাল কিন্তু 100 নাম্বার কিন্তু তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু করা হবে। এবং তারপরে কি বলা আছে দেখে নেব, তোমরা দেখতে পেলে যে কি এখানে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না ঠিক আছে, এখানে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না ডাইরেক্ট তোমাদের মার্কের ভিত্তিতে নেওয়া হচ্ছে। এবং তার সাথে কি বলা আছে যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর এ টাইপিং টেস্ট ফেজ 1। তোমরা যদি কেউ অ্যাপ্লাই করে থাকো এবং শর্ট লিস্ট হও তারপরে কি করা হবে তারপরে কিন্তু তোমাদের একটা ফেজ 1 টাইপিং টেস্টের জন্য কিন্তু তোমাদের এখানে তোমাদের ডাকা হবে এবং সেই ডাকার পরে তোমরা যদি সেটাও যদি পাস করে যাও তারপরে কি বলা হয়েছে যে 4 নম্বর পয়েন্টটা দেখো আফটার টাইপ টেস্ট দ্য ক্যান্ডিডেট উইল বি ফার্দার শর্ট লিস্ট district wise at the ratio of 1:3:4 position for efficiency test in MS Excel and interview to be held at the state headquarter। অর্থাৎ তোমাদের 4 নম্বর পয়েন্টের এটাই মিনিং দাঁড়াচ্ছে যে কি তোমরা যদি সেই টাইপিং টেস্ট যে ফেজ 1 সেটাতেও যদি পাস করে চলে আসো তাহলে কিন্তু তোমাদের কি শর্টলিস্ট করা হবে কিন্তু একটা পোস্টের জন্য কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে 3 জন করে কিন্তু শর্টলিস্ট করা হবে এবং তারপরে কিন্তু তোমাদের একটা MS Excel এবং ইন্টারভিউর জন্য কিন্তু নিজের স্টেটের যে হেডকোয়ার্টার আছে সেখানে কিন্তু তোমাদের ডাকা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি তোমাদের যে টেস্টগুলো নেওয়া হবে যে টাইপিং টেস্ট ফেজ 1 MS Excel ইন্টারভিউ সেই ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু করা আছে। তো তোমরা এখানে দেখে নাও যে কি মার্ক ডিস্ট্রিবিউশনটা কী করা আছে। টাইপিং টেস্টের জন্য টাইপিং টেস্টের জন্য কিন্তু তোমরা এখানে 40 মার্ক পেয়ে যাচ্ছ এবং MS Excel এর জন্য কিন্তু 50 মার্ক এবং ইন্টারভিউ 10 মার্ক অর্থাৎ তোমরা এদের কিন্তু 100 মার্কের জন্য কিন্তু তোমাদের এখানে পুরো প্রসেসটা কিন্তু হচ্ছে ঠিক আছে। তো তোমাদের আমি পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বলে দিলাম সহজ ভাষায়, আরেকবার তোমাদের আমি রিক্যাপ করে দিই।
তো তোমরা যে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখতে পেলে যে কি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ করা আছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, সেখানে কিন্তু তোমরা কতগুলো টোটাল কিন্তু 5টা পোস্ট কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে, যেমন কি রায়গঞ্জ, আলিপুরদুয়ার, ঠিক আছে, শিলিগুড়ি, মালদা এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমরা টোটাল 5টা পোস্ট কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। সেখানে তোমাদের বেতন কত দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের বেতন দেওয়া হচ্ছে কিন্তু 16,000 টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হচ্ছে এবং তার সাথে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া আছে, নর্মাল যদি তোমার কাছে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ বিএ বা বিএসসি যেটাই করে থাকো না কেন সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে কিন্তু 21 থেকে 35 বছর রাখা হয়েছে, সেটা কিন্তু মার্চের 1 তারিখ অবধি কিন্তু এখানে কাউন্ট করা হচ্ছে এবং তার সাথে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেই হিসেবে কিন্তু তুমি সেখানে 5 বছর এবং 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু তুমি এখানে দেখতে পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের আমি বলে রাখি যে সিলেকশন প্রসেসটা কী হতে চলেছে। তো সিলেকশন প্রসেসটা কিন্তু মূলত দেখো, সিলেকশন প্রসেসটা তোমাদের হবে কিন্তু এখানে ডাইরেক্ট টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু তোমাদের সারিয়ে ফেলা হবে। তো এখানে মোড অফ সিলেকশনে মূলত কী বলা আছে, মোড অফ সিলেকশনে কিন্তু তোমাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে হবে এবং নোটিফিকেশনটাও দেখতে পেয়ে যাবে। তো মোড অফ সিলেকশনে বলা আছে যে কি, মোড অফ সিলেকশনে ডাইরেক্ট তোমাদের যে ক্লাস 10, 12 এবং তোমরা গ্র্যাজুয়েশনে যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তোমাদের একটা লিস্ট তৈরি করা হবে। যদি শর্টলিস্ট হও তোমাকে কিন্তু এখানে একটা টাইপিং টেস্টের জন্য, টাইপিং টেস্ট ফেজ 1 এর জন্য কিন্তু তোমাদের এখানে ডাকা হবে এবং টাইপিং টেস্ট এই ফেজ 1 এ যদি তুমি পাস করে যাও তোমাকে একটা এমএস এক্সেল যে আছে তার জন্য তোমার একটা পরীক্ষা নেওয়া হবে এবং তার সাথে কিন্তু ইন্টারভিউটা তোমরা নিজের ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার আছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে সেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং তারপর যদি, তো এই ছিল পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে, যে ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে যে পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ করা আছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, সেটা আমি তোমাদের পুরো নোটিফিকেশনে কী বলা আছে সেটা আমি তোমাদের ডিসকাস করে দিলাম। তো আশা করবো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তোমাদের আমি ঠিকভাবে বোঝাতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কিন্তু তুমি নিয়মিত এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারবে এবং কিন্তু জব আপডেট কিন্তু নিয়মিত তুমি পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আর একটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। ধন্যবাদ।